শুরু থেকে আমাদের হোটেল মোটেল মালিক সমিতি এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে আমাদের সংস্কার শুরু হয়। রমজান মাসে তেমন কোনো পর্যটকের চাপ থাকে না। বিশেষ করে আমরা রমজানের শেষান্তে এসে কক্সবাজার হোটেল মোটেলগুলো বুকিং শুরু হয়। এর ধারাবাহিকতায় কক্সবাজারে প্রায় এখন 30-40% হোটেল বুকিং হয়েছে। আমরা আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে, দোয়া মোসাজ থেকে শুরু করে রং এবং সার্বিক যে কাজগুলো রয়েছে এগুলো প্রায় সম্পন্ন হয়েছে এবং আমরা আশা করতেছি এইবারে প্রায় প্রতিদিন 1 থেকে 2 লাখ পর্যটক কক্সবাজারে আসবে এবং আমাদের পর্যটন ব্যবসায়ীরা তাদের বরণের জন্য মুখিয়ে রয়েছে। বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা এবং টোয়াক সহ ব্যবসায়ীদের নেতৃবৃন্দ নিরাপত্তা চাদরে কক্সবাজারের যাতে থাকে সেজন্য সবাই সজাগ দৃষ্টিতে রয়েছে। দেখেন, আমরা কিন্তু পুরো রমজান মাসটা আমরা যত ধরনের মেনটেন্যান্সের কাজ আছে পুরো হোটেলের সবগুলি আমরা ইতিমধ্যে অনেকটা সম্পন্ন করেছি। আমরা পুরোপুরি একটা ঈদের প্রস্তুতি নিয়ে কিন্তু আগাচ্ছি। আশা করছি যে ঈদের যে বন্ধটা আছে সেই বন্ধের মধ্যে যে টুরিস্টগুলি আসবে আগামীতে তারা একটা সুন্দর হোটেল কিন্তু দেখতে পারবে এবং একটু চেঞ্জ দেখতে পারবে। তা আমরা এটা আশাবাদ ব্যক্ত রাখছি। আমাদের সম্পূর্ণ নিরাপত্তার চাদরে আমাদের ঢাকা থাকবে। আমরা আশা করছি 3.5 থেকে 4 লাখ পর্যটক থাকবে এই 9 দিনে। তো পর্যটকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি থাকছে ছিনতাই। অসংখ্য ছিনতাইকারী আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা যারা সন্দেহভাজন তাদের উপর কড়া নজরদারি রয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা রমজানের পর্যটক কম হওয়াতে আমরা আমাদের লাইফগার্ডে পার্সোনালি স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক ট্রেনিং ইত্যাদি ইত্যাদি আমরা চালিয়েছি, যাতে আমরা পরবর্তী সময়ে যে সরকারি ছুটি থাকবে প্রচুর পর্যটক সমাগম ঘটবে এখানে। তো সেই জন্য বলে আমরা তৈরি আছি যাতে পর্যটকরা আসে, যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয়। সেই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং চালিয়েছি আমাদের অফিস থেকে, আমরা এগুলো নিয়েছি বা চলতেছে, আর আগামীতে আরও চলবে। সেগুলো আমরা নিচ্ছি যাতে পর্যটকরা এসে এখানে কোনো হয়রানিমূলক পানিতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো সেই ক্ষেত্রে এগুলো আমরা রিপেয়ারিং করতেছি, আর প্রচুর পরিমাণ আমাদের লাইফগার্ডরা আছে, তো যাতে পরবর্তী পর্যটকদের কোনো সমস্যা নয় সেই জন্য। মাহে রমজান উপলক্ষে আমাদের এই কিটকটে লোক সমাগম অনেকটাই কম। আলহামদুলিল্লাহ, সামনে ঈদ উল ফিতর, আমরা আশা করতেছি অনেক লোকারণ্য হবে ইনশাআল্লাহ। আমাদের এই বিচে অনেক টুরিস্ট আসবে, সেই আশা আমরা সব সময় রাখি। এবারও আমরা আলহামদুলিল্লাহ আমরা এভাবে আপনারা দেখতেছেন কিটকট খুব সুন্দর করে আমরা সাজাচ্ছি, রং করতেছি। আপনার যে সুযোগ সুবিধা আমরা টুরিস্টকে দিই, আমরা ইনশাল্লাহ এগুলো দিব। আপনারা ঈদের পরে আমাদেরকে এভাবে সহযোগিতার হাত বাড়াই দিবেন, আমাদের ভালো মন্দ আপনারা আমাদেরকে দেখিয়ে দেবেন, আমরা টুরিস্টদেরকে আপনাদের পরামর্শ যেন ওনাদেরকে আমরা চালাতে পারি। দীর্ঘ 1 মাস রোজা মাহে রমজানের মাস ছিল। এই রমজানের মাসে আশা করি তো বেশি ট্যুরিস্ট আর আসে না এখানে, সেজন্য আমাদের বেশ ফাঁকা দেখা যায়, পুরো 1 মাস ফাঁকা। 1 মাসে আমাদের ব্যবসা বাণিজ্য একটু কম বলতে অনেকই কম। সবাই আসে দোকানে, রোজা 1 মাস আমরা সবাই মিলেমিশে সবাই কাজ করি, দোকানে সাজাই গোছাই। শুরু থেকে দেখেন আমাদের দোকানে আজও কাজ চলতেছে, সবাই একসাথে করে কাজ করে দোকানগুলো সাজিয়ে রাখি। সাজিয়ে যে ঈদের পরে আমাদের যেটা একটা আশাবিধি যে লোকজন আসবে, পর্যটকরা আসবে, বিচ পুরো সৌন্দর্য যেটা উপভোগ করার জন্য তারা আসবে এবং আমাদের সৌন্দর্যের সামগ্রিক জিনিস এগুলো কেনাকাটা করবে। ওই জীবিকাটা আশা করে আমরা এই কাজগুলো করি। পুরো 1 মাস যেহেতু রোজা রমজানের মাস গেছে, এই রমজান মাসে সবাই আমরা ব্যবসায়ীরা, ব্যবসা কম হলে কিছু করার নেই। আমাদের যে বাপদাদার এই ব্যবসাগুলো আমরা বেচের এই ঝিনুক ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ীটা আমরা ধরে রাখতে চাই। ব্যবসা না হোক, কিন্তু আমরা আশা করি যে ঈদের পরে ইনশাআল্লাহ পর্যটক আসবে এবং আমাদের কক্সবাজার আবার আগের মতোই ভরপুর থাকবে, এই আশাটা করি।